সাইজটা একবার দেখো চিংড়ি মাছটার, সেই সাইজ। মাছের আড়তে যাওয়ার আগে যে কাজটা করতে হবে, আমার প্যান্টটাকে গুটিয়ে নিই ভালো করে, কেন এখানে যা মাছের জল, আমার প্যান্টটা পুরো নষ্ট হয়ে যাবে নালে। মাছের আড়তের ভিতরটা একবার যাই। 220। চিংড়ি মাছ কত করে গো গলদা? ইলিশ কত করে? 1 কিলোর উপরে হবে না? 1 কিলোর উপরে হবে। পেটে ডিমওয়ালা মাছ চিংড়ি, আর দেখো মাছটা পুরো পেটে ডিম ভর্তি, চিংড়ি মাছটা সেই লাগছে। বাড়ি থেকে তো অনেকক্ষণ আগেই বেরিয়েছি, বেরিয়ে ভাবলাম স্ট্রবেরি গাছটা কিনবো, তো কেনা আর হলো না। যাই হোক দোকানই বন্ধ স্ট্রবেরি গাছের, তো ভাবলাম এখান থেকে এখন আমি চকবাজার মাছের আড়ত যাব, তো ওখান থেকে কিছু মাছ নেবো বাড়ির জন্য, কারণ সময় তো পাই না, বাড়িতেও মাছ কিনে দেওয়া হচ্ছে না। বাড়িতে যা মানে বাড়ির সামনে যা মাছ আছে সেগুলোই নেওয়া হয়। তো আজকে আমি তোমাদেরকে দেখাবো আমাদের চকবাজার আড়ত, মাছের আড়ত। চলো আজকে মানে মাছের আড়তে গিয়ে কী করি আর কি মাছ নিই, লাস্ট পর্যন্ত ব্লগটা দেখতে থাকো, লেভেলের হবে। চলো টাটা বাই। তো হ্যালো ফ্রেন্ডস, কেমন আছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো নতুন একটা ব্লগে সবাইকে স্বাগতম। তো এখন আমি যাচ্ছি চকবাজার, সেই আমাদের বিখ্যাত চকবাজার মাছের আড়ত। তো না কেটে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো, সেই লেভেলের হবে, লেভেলের। ব্যান্ডেল মোড় থেকে বালির মোড় চলে আসলাম, মানে খুব কষ্ট করে, এত জ্যাম এত ইয়ে করে। এখন আমি যাব চকবাজার, এখান থেকে চকবাজার মাছের আড়ত যেতে লাগবে মাত্র 2 থেকে 3 মিনিট। আমার হাতের ডান দিকে এখন চকবাজার যাচ্ছে, সরি বাঁ দিকে, আর ডান দিকে তো আমাদের সরস্বতী মোড় চলে যাচ্ছে। এখন যাও মাছের আড়ত দেখি কী মাছ পাওয়া যায়, কারণ এখন বেলাটা অনেকটাই হয়ে গেছে, এখন বাজে প্রায় 7:30টার মতো। মাছের আড়ত অনেক সকালে খোলে, অনেক সকালে, আর এখনও মোটামুটি মাছ তো আছেই। চলো দেখবে মাছের সাথে সাথে কত মানুষও আছে যারা মাছ কিনতে আসে, যারা পাড়ায় পাড়ায় বা বাজারে মাছ বিক্রি করে, তারা সব আমাদের এই চকবাজার থেকে মাছ নিয়ে যায়। এটা কিন্তু অনেক বড় মাছের আড়ত। আর মাছের আড়তে যাওয়ার আগে যে কাজটা করতে হবে, আমার প্যান্টটাকে গুটিয়ে নিই ভালো করে, কেন এখানে যা মাছের জল, আমার প্যান্টটা পুরো নষ্ট হয়ে যাবে নালে। এই যে সামনে মাছের আড়ত। যারা তোমরা ভাবো যে এখানে মানে 1 কিলো 500 মাছ দেয় কিনা, এখানে কিন্তু অবশ্যই দেয়। তোমরা কিন্তু আসতে পারো, অনেক কম দামে মাছ পেয়ে যাবে। এই দেখো পমপ্লেট মাছ বিক্রি হচ্ছে। কত করে গো পমপ্লেট? কত করে? এখানে 200 টাকা করে পমপ্লেট বিক্রি হচ্ছে, 200 টাকা করে। কত বড় বড় পাঙাশ মাছ, এখানে সব চারাপোনা মাছ। চলো মাছের আড়তের ভিতরটা একবার যাই, তাহলে তোমাদেরকে দেখাতে পারবো। এখানে মাছ কাটা হচ্ছে, মানে যারা অনুষ্ঠান বাড়ির জন্য মাছ নিয়ে যায়, এখানে কেটে মানে কিলোতে 5 টাকা নিত, এখন 6 টাকা মনে হয় নেয়। এই যে মাছের আড়ত শুরু হচ্ছে, দেখো একবার কত বড় বড় কাতলা মাছ। চিংড়ি মাছ, কাতলা মাছ কত লাগবে? 220 জ্যান্ত কাতলা 220। এখানে বড় বড় 500 বাটা। বললাম না এখানে অনেক জল থাকে। কত বড় তোপসে? কত করে, কত করে বলো না? এটা 200 টাকা কিলো। তোপসে মাছ 200 টাকা করে কিলো, কিন্তু আমি তো তোপসে মাছ নেবো না। দেখছি কি মাছ নেওয়া যায়, একটু ঘুরে আসি তারপর মাছটা নেবো। এখানে 500 বাটাগুলো অনেক বড় বড়, আজকে ইচ্ছা আছে একটু 500 বাটা নিয়ে যাবো, সর্ষে দিয়ে মাকে বলবো ঝাল করতে। ভেটকি মাছগুলোকে দেখো, ভেটকি মাছ কি বিরাট বিরাট ভেটকি মাছ, সব বিয়েবাড়ির অনুষ্ঠানের জন্য। পুঁটি মাছ, কত মাছ দেখো, এই দেখো কত বড় বড় ভেটকি। এখানে গলদা চিংড়ি বিক্রি হচ্ছে, গলদা চিংড়ি। চিংড়ি মাছ কত করে গো গলদা? সব কটা 300 টাকা করে দেবে। সব মাছ নিয়ে কি করবো?
একবার ইলিশের সাইজগুলো দেখো। ইলিশগুলো কত করে ভাই? ইলিশ কত করে? 1 কিলোর উপরে হবে না? 1 কিলোর উপরে হবে? 1400 টাকা কিলো ইলিশ। এখন ভাই আমার খাওয়ার ক্ষমতা নেই 1400 টাকা করে ইলিশ মাছ। দেখতে পাচ্ছ কত মাছ এখানে। এদিকে ঢুকবে, এদিকে ঢুকবে। পুরো মাছের ডিম, পেটে ডিমওয়ালা মাছ, চিংড়ি। আর দেখো মাছটা, পুরো পেটে ডিম ভর্তি চিংড়ি মাছটা, সেই লাগছে। এটা কত করে গো চিংড়ি? এটা 300 করে হবে না? দেখি এখানে, এটা আবার ছোট। শুনুর জন্য ভাবলাম চিংড়ি মাছ নেবো, যাই হোক কিন্তু দামটা একটু বেশি হচ্ছে, 350 টাকা করে। 300 করে হবে? 300 নিয়ে নিয়েছে মাছ, চিংড়ি মাছ। চিংড়ি কত করে গো দাদা? ও আরে 500। এ বাটা বাটা? হ্যাঁ 200 টাকা। এক কিলো নিলে কত করে নেবে? 1 কিলো? 180 টাকা। ও কাকা, চিংড়ি মাছ কত করে গো? কত করে গো? সাইজটা একবার দেখো চিংড়ি মাছটার, সেই সাইজ। ও বাবা কত? আমাকে এটা 500-র মতো দিয়ে দাও না, বড় দেখে 500-র মতো। এক কিলো না 500 কি হবে? 500ই লাগবে। $180 টাকা নেবে? 180 টাকা নাও। দাম একটু কম নাও, হবে না? ঠিক আছে, আমাকে 200 টাকা, আমাকে 4.5 বলেনি, বলে 400 বলেছে, 200 টাকাই নাও। 400 টাকা করে বললে তো, 400 করে বললে তো। 450 বলি আর কি মাছ নেওয়া যায়? কত মাছ নেব? যত যায় মানে অনেক মাছ, অনেক রকম মাছ। কাকা কি ঠেলাঠেলি করছে গো? বিশাল ঠেলাঠেলি করছে। যাই হোক চিংড়ি মাছটা নিলাম। ওখানে 500 মাছগুলো দেখছিলাম, 500 বাটা মাছগুলো অতটা ঠিক ভালো লাগছিল না, মানে একটু নরম নরম ছিল। এখানে পমপ্লেট মাছ বিক্রি হচ্ছিল কোথায়? ওই সামনে। কত করে?
এই তো আসলাম যখন তখন বললে 200 টাকা করে, যখন গেলাম আমাকে 500 দিয়ে দাও, বেচে নিতে হবে না, তুমি 500 দিয়ে দাও, 100 টাকা নেবে। 1 কিলো দিয়ে কি করবো? 500 দিয়ে দাও, 500 দিয়ে দাও। জানি তো হ্যাঁ, 500। দেখতেই পেলে পমপ্লেটের সাইজগুলো কিন্তু মোটামুটি ভালোই। 700 গ্রাম দিয়ে দাও, 700 গ্রাম দিয়ে দাও 500 থেকে। কত দিতে হবে? 200 টাকা করে বলে 140 টাকা নাও। 10 টাকা ফেরত দাও। তখন তো তুমি বলে যাই হোক, নেওয়া হয়ে গেছে পমপ্লেট মাছ আর চিংড়ি মাছ। এখন বাড়ির দিকে যাব। শুনুর জন্য শুধু চিংড়ি মাছটা নিলাম, শুনু আর নানুর জন্য। ওরা দুজনেই মানে চিংড়ি মাছ খেতে বিশাল ভালোবাসে। তো দেখতেই পেলে তোমরা যে গ্যারেজের লোকটা তুলবে না, মানে চিংড়ি মাছ বা যে কোনো মাছই নাও না কেন, মানে এখানে তুমি অল্প মাছও নিতে পারো। মানে তোমাকে যে পুরো 1 কিলো 2 কিলো পুরো মানে যে বাজারে বিক্রি হয় তেমন মাছ নিতে হবে তেমন কোনো ব্যাপার নেই। বেশি মাছ নিলে একটু কম দাম হবে, কিন্তু কম মানে অল্প মাছ নিলেও সেই দামটা একই, মানে হয়তো 10 টাকা হেরফের। দেখতেই পেলে 500 পমপ্লেট মাছ নিলাম, 500 না 700, 140 টাকা দিয়ে। আমার গাড়ির সামনে আবার কে রেখে গেছে এখানে? অনেকদিন ধরে ভাবছিলাম তোমাদের চকবাজারের ব্লগটা বানাবো, তো বানানো হচ্ছিল না। আজকে ছুটে আমি হাঁপিয়ে গেলাম হাঁটতে হাঁটতে। এর জন্য বলে একটু হাঁটা অভ্যাস করতে হয়। এই গাড়ি নিয়ে আমাকে কাজ করতে করতে আমার হাঁটাটা পুরো একদম বন্ধ হয়ে গেছে। তোমরা আর একটা জিনিস খেয়াল করলে, এখানে কিন্তু সবার ব্যবহারটাও খুব ভালো। মানে যে অল্প মাছ নেবো বলে যে তাড়িয়ে দেবে বা কিছু বলবে সেরকম কোনো ব্যাপার নেই কিন্তু। যেমন মাছের বাজারে মাছ কিনতে যাও, এখানেও তুমি দরদাম করতে পারো। আর এই যে চকবাজারে সব বসে গেছে বাজার মানে নিয়ে, বাজার নিয়ে। আর একটু পরে আরও ভিড় হবে এখানে। সব মাছ কিনে নিয়ে একটু পরে বসে যাবে। এই সামনে সব মাছ নিয়ে বসেও গেছে, এই দেখো। মানে যারা সকাল সকাল আড়ত থেকে মাছ কিনে নিয়ে এসছে তারা বাজারের জন্য বসেও গেছে। তো যাই হোক, তোমাদের ব্লগটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে কমেন্ট করে। তো এরকম ধরনের ব্লগ আমি বানাবো, ইচ্ছা তো হয় সব কিছু, কিন্তু কাজের জন্য মানে করে উঠতে পারি না। তো যাই হোক, আজকের মতো ব্লগটা এখানে শেষ করলাম। নেক্সট ব্লগ খুব শীঘ্রই আসছে, ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো বেশি বেশি করে দেখো। তাহলে আমি হয়তো আরও মানে কি বলবো, নিজে ব্লগ বানানোর একটু মোটিভেশন পাবো, মানে বানাতে পারবো তোমাদের জন্য। টাটা, বাই, সবাই ভালো থেকো।